আমি পুলিশ প্রশাসনকে ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি। তারা খালি বলে কি হয়েছে, ঘটনা কোথায়। সেনাবাহিনীকে, পুলিশকে, প্রশাসনকে ফোন দিতে দিতে আমরা হয়রান। আমি এভাবে পর্যন্ত বলছি, স্যার প্লিজ আমাদের জীবনটা একটু বাঁচান প্লিজ। এবং তখন আমি এই মুরব্বীদের বলছি, টুপি পাঞ্জাবি পরা মুরব্বীদের বলছি যে আপনারা এদের থামান, এরা তো মেরা ফেলবে, এরা কেউ কথা শুনে। হ্যাঁ, তাদের পরনে, সবার পরনে টুপি পাঞ্জাবি ছিল, ঠিক আছে, লেবাস তারা ধরে রাখছিল। এরপরে হয়েছে কি, এরপরে তারা আমার ধাক্কা দিছে এবং আমার ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার কিছু আমার ছেলে পেলে যারা, ওরা আমার হচ্ছে ভাই কী হয়েছে, আমি তোমরা সবাই দৌড় দাও, তোমাদের মেরা ফেলবে। ওরা দৌড় দিতে গেছে, ওদের দৌড়ানো অবস্থা আমি পড়ে গেছি। পরে আমার ওরা পিটায় কতক্ষণ, পিটানোর পরে ওরা আমাকে, একজন মহিলা আমাকে সেভ করে যে ও এখানে থামাইতে আসছে, ওরে কেউ মাইরেন না, এরকম কয়েকবার বলার পর উনি আমাকে সেভ করে। যখন উনি আমাকে ওনার বাসায় নিয়ে যে তার আধা ঘন্টার মধ্যে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি। তারা খালি বলে কি হয়েছে, ঘটনা কোথায়, ধীরাশ্রম কোনটা, দক্ষিণ খান কোনটা। ভাই মানে এত পরিমাণ তাদের ইনফরমেশন দেওয়া লাগছে। এই ঘটনার 2 থেকে আড়াই ঘন্টা পরে পুলিশ এসে হচ্ছে এই ধীরাশ্রম যে বিশ্ব রোডের মানে আরও পিছনে তার অবস্থান করতে, তার মাত্র 4 জন পুলিশ, তারা 4-5 জন পুলিশ তারা দাঁড়া ছিল। তো আমি তাদের বললাম যে আপনারা কেন যান না? ওনারা বলে ওনার পরিস্থিতি জানেন। আমি পরিস্থিতি জানাইলাম যে এলাকাবাসী সব রামদানিয়া দাঁড়ায় আছে এবং আমাদের ছেলেপেদের আটকায় রাখছে। এক একটার অবস্থা মাথা ফাটায় ফেলছে, চোখ এদিক দিয়ে বের করে ফেলছে। সব নিষ্ক্রিয় ছিল। ফোন দিতে দিতে সেনাবাহিনীকে, পুলিশকে, প্রশাসনকে ফোন দিতে দিতে আমরা হয়রান। আমি এভাবে পর্যন্ত বলছি, স্যার প্লিজ আমাদের জীবনটা একটু বাঁচান প্লিজ, এভাবে পর্যন্ত রিকোয়েস্ট করে বলছি। আমাদের এই পর্যন্ত টোটাল 15 জনের লিস্ট আমার কাছে আছে। ঢাকায় অলরেডি 4 জন গেছে, অপারেশন থিয়েটারে 3 জনের মতো আছে এবং মাত্র একজনকে আবার ঢাকা পাঠানো হয়েছে। না কেউ মারা যায় নাই, কিন্তু 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের শুরুতেই হচ্ছে ঢাকা পাঠানো হয়েছে, কেউ মারা যায় নাই। মিস ইনফরমেশন কেউ করেন না, কেউ মারা যায় নাই।